জামাতের জনপ্রিয়তা দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। এটা সবগুলো গণমাধ্যম থেকে শুরু করে এবং আমরা সাধারণ মানুষ এটাকে নোটিস করেছি। আর আগের শক্তিশালী দল তো আছেই বিএনপি। তো এই দুই শক্তিশালী দলের বর্তমান সময়ে তুলনামূলকভাবে এই দুই শক্তিশালী দলের দুইজন নেতা আমার সঙ্গে আছেন। একজন হচ্ছে জামাতের রোকন পর্যায়ের নেতা, আরেকজন হচ্ছে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ছাত্র জীবনে যিনি তুখুর ছাত্র নেতা ছিলেন। তো আমরা এই দুজনের সঙ্গে এখন কথা বলবো, আপনারাও সঙ্গে থাকুন। জামাতের প্রতি আপনার অ্যালার্জিটা তো? আসলে অ্যালার্জি এভাবে বলাটা ঠিক না, যেহেতু এখানে শ্রদ্ধেয় ভাই সাহেব আছেন। এই আমাদের কিছু বিষয় কন্ট্রাডিকশন আছে আর কি, বা আমরা যে জিনিসগুলো আমরা দেখি, এটা হচ্ছে যে আমরা মেইনলি ওনাদের কিছু বিষয় আমরা দ্বিমত পোষণ করি। বিষয়টা এরকম, অ্যালার্জি না। যেমন আছে ওনাদের, আমরা বর্তমানে আমাদের এই দুর্নীতি নিয়ে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে, বা ওনার কথা বললেও আপনি বুঝতে পারবেন না, ওনারা একটা জিনিসই প্রচার করতেছে, এই চাঁদাবাজি, দুর্নীতি। কিন্তু দেখেন 2001 থেকে 2006 সালে জামাতের দুইজন মন্ত্রী ছিল এই আমাদের ইয়াতে। এখন ওনাদের বক্তব্য হচ্ছে এই দুইজনের নামে তো কোনো এই ইয়ে নাই, কোনো দুর্নীতি নাই। এখন দুর্নীতি নাই ওইভাবে প্রমাণ করতে গেলে, কারণ আমি এই দুর্নীতি ওইভাবে প্রমাণিত না, কিন্তু দুর্নীতি হয়েছে এটাও সত্য কথা রাষ্ট্রীয়ভাবে, এবং দুর্নীতিগুলো হয়। কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে ওনারা যে দুইজন মন্ত্রী ছিল, এখন উনি বললো দেখা গেছে যে বিএনপি সব দুর্নীতিবাজ, ওনারা আশেপাশে চতুর্দিকে সব দিকে দুর্নীতিবাজ। এখন ওনারা কি এই দুর্নীতির দায়ভার কি ওনারা কি ওনাদের উপর বর্তায় না? যে আমি বললাম যে আমার উপরেও দুর্নীতিবাজ, নিচেও দুর্নীতিবাজ, পাশেও দুর্নীতিবাজ, বাম পাশেও দুর্নীতিবাজ, আপনারা কি এড়াইতে পারেন? দেখেন, যখন 2001 সালে বাংলাদেশ 4 দলীয় ঐক্য জোট গঠন করছে, তখন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করছে। আমাদের দুইজন মন্ত্রী ছিল, দুজন মন্ত্রী, এক হলো মাওলানা মতিউর রহমান নিজামী, আর সমাজ কল্যাণ মন্ত্রী ছিল আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ। আমরা দুর্নীতি কেন না বলি, দেখেন আজকে আমাদের বাংলাদেশের, আমাদের ওই সময় দেখছি আমাদের মুজাহিদ সাহেব যখন উনি কখনো রাষ্ট্রীয় সফরে যাইতেন, উনি নিজের খাবারটা নিজে নিয়ে নিতেন, উনি সরকারি কোনো খাবার খেতেন না। ঠিক তেমনি মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবও যখন কোনো সরকারি সফরে যাইতেন, উনি তার নিজের খাবার বাড়ি থেকে নিতেন, উনি সরকারি কোনো পোশাকাতে খরচ করতেন না। ওরা সবসময় রাষ্ট্রের ওরা খাদেম ছিল, ওরা ক্ষমতাকে ব্যবহার করে নাই। আমরা চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যখন যদি ক্ষমতা পাই, আমরা দেশের খাদেম হব। আমরা ক্ষমতার মালিক তো একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কুল মালিকুল মুলক, আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার উৎস মালিক। আর আমরা যারা এখন বর্তমানে বা বাইরে যারা বিএনপি যারা চাচ্ছে, তাদের সাথে আমাদের এখন একটু যদিও আমরা একসাথে সরকার গঠন করছি, কয়েকবার ছিলাম, আমরা তাদের সাথে একটু দেখছি গেছে বর্তমানে বিএনপির কিছু লোকজন অত বিএনপির নাম ধরে বা বিএনপির নাম ব্যবহার করে দুর্নীতি করে। যেহেতু 17 বছর বিএনপি ক্ষমতা ছিল না, হয়তো বাইরের লোকরাও বিএনপির নাম ব্যবহার করেও এই চাঁদাবাজি করে, এই কাজটা এই জন্য হয়তো বিএনপির উপরও এগুলা দোষ বর্তা। আচ্ছা, তাইলে আপনারা তো করেন নাই যে আপনাদের যে দুজন মন্ত্রী ছিল, আপনারা বলতেছেন যে দুর্নীতিবাজ, ওনারা কিন্তু দায় নিয়ে কিন্তু এই যে আমি যে পদত্যাগ করে ফেলি, ওনারা কিন্তু পদত্যাগ কিন্তু করেন নাই। যে দুর্নীতি হয়েছে আপনি মানেন, আপনারা স্বীকার করেন, কিন্তু ওনারা তো দায় নিয়ে যে এখন দুর্নীতি হচ্ছে, আমি এই ক্ষমতায় থাকবো না, কিন্তু ওনারাও তো ক্ষমতা ছাড়েন নাই। ক্ষমতা ছাড়ে নাই ঠিক আছে, কিন্তু দুর্নীতি আমরা যে কথা বলছি স্পেসিফিক ভাবে, যেমন খালেদা জিয়ার নামে বা বড় কোনো বড় ধরনের মন্ত্রীর নামে তেমন দুর্নীতি ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়েছে। এই জন্য 5 বছরের ভিতরে 4 বারে দুর্নীতি হয়েছে। আর আমাদের বিএনপির সাথে কেন একটু দূরত্ব, বর্তমান বিএনপি আর জিয়া রহমান বিএনপির ভিতরে, খালেদা জিয়ার বিএনপির ভিতরে তফাৎ ছিল। যখন এই দেশে সকল দলকে ব্যান করে, মাত্র সকল দলকে ব্যান করে, বঙ্গবন্ধু যখন শুধু একটা বাকশাল কায়েম করেছিল, ওই তখন 15 আগস্টের পরে আমাদের মরহুম জিয়াউর রহমান এদেশে ইসলামী মূল্যবোধকে সামনে রেখে বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করছে। উনি ছিল ভারতের আগ্রাসন, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার কারণে জিয়াউর রহমানকে শহীদ হইতে হয়েছে। তেমনি ভাবে মরহুম খালেদা জিয়াকে শুধু ভারতীয় আগ্রাসনের কারণে, যদি উনি শুধু ভারতের সাথে আপোষ করতো, ওনাকে কেন আপোষের নেত্রী বলা হয়? আমি বিএনপির ভাইকে বলছি, উনি বিভিন্নভাবে আপোষ করছে, কিন্তু দুইটি ব্যাপারে কখনো আপোষ করে না। একটা হলো ভারতের ব্যাপারে কখনো আপোষ করে নাই, আর ইসলামী মূল্যবোধের ব্যাপারে কখনো উনি আপোষ করে নাই। ওনার ক্ষমতা হলে কোনো ইসলামী লোকদেরকে, বিভিন্ন আলেমদেরকে উনি কখনো কি করে নাই,
তাদের শাস্তি দেয় নাই এবং তাদের উপর কোনো নির্যাতন করে নাই, এর জন্য ওনাকে আপসহীন বলে নেত্রী বলা হয়। আর কিন্তু দেখেন অনেকে বলে যে বিএনপি বিরুদ্ধে তো জামাত ইসলামী কি করছে, আন্দোলন করছে 96 সালে, তাহলে বিএনপির সাথে কেন আবার আপোষ করলো জামাতের সাথে? দেখেছে খালেদা জিয়া এই বিভিন্ন কারণে দুইটা ব্যাপারে, একটা হলো ভারতীয় আগ্রাসন আর একটা ইসলামী মূল্যবোধ, এই দুইটার ব্যাপারে খালেদা জিয়া কখনো আপোষ করে নাই। অন্যান্য ব্যাপারে যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছে, কেন পদত্যাগ করে না? আমাদের মন্ত্রীরা পরস্পর করে নাই, এই কারণে যেহেতু করলে, যেহেতু সরকারের একটা অংশ ছিল, এই জন্য আমাদের মন্ত্রীরা। না, আমরা তো বিভিন্ন দেশে দেখি, সভ্য দেশে এখন যেখানে একটু ভুল হলে ওরা পদত্যাগ করে, তো যেখানে রাষ্ট্র কথা শুনতেছে না, একটা কমিটিতে আছেন, সেখানে কেন পদত্যাগ করে? বৃহত্তরে যেহেতু খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিল, ওনার স্পেসিফিক ওনার বিরুদ্ধে তেমন একটা দুর্নীতি হয় নাই, যার জন্য যেহেতু মন্ত্রী পরিষদে তারাও একটা অংশ ছিল, সেই জন্য দেশকে আওয়ামী লীগের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য দেশকে নেতৃত্ব দিতে যাইয়ে তারা পদত্যাগ করে নাই। আচ্ছা, ওর ভাই আরেকটা বিষয় বলছে, কিন্তু এই প্রপাগান্ডাটা 91-এও ছিল, 91-তে বিএনপির বললো যে জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি এক না। এক তখন বলতো এটা আওয়ামী লীগ তখন প্রচার করতো যে বিএনপির জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক না। এরপরে এখন আইসা ভাইরা আবার বুঝাতে চাচ্ছে যে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান তারেক রহমানের বিএনপি এক না। কিন্তু তারেক রহমানের বিএনপিও তো কোনো এই আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনার প্রথম স্লোগান দিল্লি নয় পিন্ডি নয়, ঠিক আছে, শুধু থাকবে কি জাতীয়তাবাদ থাকবে বা বাংলাদেশবাদী থাকবে। এবং তারেক রহমানেও আপনি দেখেন কোথাও ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে গিয়া কেউই বিএনপির, কেউই ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে এই পর্যন্ত কখনো বক্তৃতা দেয় নাই। কিন্তু আপনারাও যেটা বলতেছেন যে আপনাদের ইয়েতেও বলছে, যেমন তাহের সাহেব কিছুদিন আগে বললো যে আপনারা যেটা বলতেছেন যে আপনারা কি যে শিওর যে আপনারা শরিয়া আইন কায়েম করবেন, এক্ষেত্রেও তো দ্বিমত আছে। আপনারা আসবেন এবং এটা সম্ভবও না, এটা তো আপনি আমি এই জিনিসটা বুঝি যে আপনি এই দেশে আইসেই কি সরাসরি শরিয়া আইন কি কায়েম করতে পারবেন? বাংলাদেশ জামাত ঠিক আছে, হয়তো বা আপনি প্রেক্ষাপট একটার পর মানবিক বাংলাদেশ, আমরা মানবিক বাংলাদেশ, ঠিক আছে, আমরা ধরে যদি এখন শরিয়া আইন কায়েম করতে সম্ভব না, কিরে বাংলাদেশের সকল জনগণ এখনো শরিয়া আইনের পক্ষে নয়, কিন্তু মানুষকে তো বুঝাচ্ছেন না, আপনারা এটা আমরা শরিয়া আইন কায়েম করব এবং মানবিক, আমরা মানবিক বাংলাদেশ করতে চাচ্ছি। মানবিক বাংলাদেশ তো সবাই করতে চায়, মানবিক বাংলাদেশ যেখানে সকলের অধিকার থাকবে। সবাই করতে চায়, এটা সবাই কয়, ঠিক আছে। দলের হিসাবে আলাদা কি আরেকটা বিষয় হচ্ছে যে যেমন ধরেন বিএনপি কিছু সুনির্দিষ্ট, যেমন 31 দফা আছে বিএনপি তারেক রহমান সাহেব বলছেন যে ফ্যামিলি কার্ড দিবে এবং এই কৃষি কার্ড দিবে। এখন এর এই জিনিসটা আপনারা তো শুধু দেখাচ্ছেন যে আমরা শুধু জান্নাত, যে আপনি বিএনপি বলতেছে ফ্যামিলি কার্ড দিবে, আপনারা বলতেছেন আমরা জান্নাতের ব্যবস্থা করব। এরপরে এই কি জানি কয় যে কৃষি কার্ড দিব, আপনাদের পাল্টা স্লোগান হচ্ছে আপনারা জান্নাতের ব্যবস্থা করবেন। এরপরে 31 দফার বিপরীতে আপনাদের পাল্টা স্লোগান হলো আপনারা জান্নাতের ব্যবস্থা করবেন। না, আমরা এখন জান্নাতের বাইরে না, জান্নাত যে বিএনপি জামাতকে ভোট দিলে যে জান্নাত যাবে, এটা স্পেসিফিক আমরা এই কথা বলি না। আমরা বলছি সৎ লোকেরে আমরা একটা ভোট দেওয়ার জন্য আমরা বলি যে আমরা যে লোকটা সৎ, যে দুর্নীতি করবে না, তাকে দিলে সাদাবাজি করবে না, এই লোকদেরকে আপনারা একটু মূল্যায়ন করেন। আমরা তো সারা বছর দেখা যায় বিএনপি কে আমরা তো দেখছি 3 বার ক্ষমতা ছিল, জামাত ইসলাম তো স্পেসিফিক গেলে ক্ষমতা যায় নাই, হয়তো 17টা, একবার 2091 সালে 17 জন ছিল, তারপরে 1 সালে 16 জন ছিল। স্পিকার যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে, আমরা দেশের মানুষকে একটু শান্তি শৃঙ্খলার মধ্যে চেষ্টা করবো আর কি। না, এটা শান্তি শৃঙ্খলা, এটা একটা ঠিক। এবং জামাত ইসলাম চালাতে গেলে আপনার অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, আপনাদের ওই দর্শনগুলো কি? দর্শনগুলো আমাদের ম্যানিফেস্টোতে দেওয়া আছে। আমার তো এখন ম্যানিফেস্টো মুখস্থ নাই, ম্যানিফেস্টো দেওয়া আছে। আরেকটা কথা হলো জামাতকে অ্যাকচুয়ালি বিএনপি জামাতকে একটু পিছিয়ে ঠেলা দিছে। আমাদের আমির ওই দিনও বলছে যে আমরা সবাই মিলে বিএনপি জামাত মিলে দেশটাকে গড়ার জন্য আমাদের আমির সব প্রস্তাব করছে, কিন্তু আমরা এইভাবে বিএনপি থেকে আমরা সাড়া পাচ্ছি না। আমাদেরকে পিছনে ঠেলা দেওয়ার একমাত্র তারেক জিয়া না, তো বিএনপি কিছু লোকজনে চাচ্ছে যে যখন বিএনপির সাথে জামাত একত্র না হয়। তো আচ্ছা, ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে তো আসলে অনেক কথা হয়েছে। আমরা চাচ্ছি যে মিলেমিশে আপনারা যদি বিএনপি যদি সরকার গঠন করতে পারে,
জামাত ইসলামকে অবশ্যই, যদি জামাত ইসলাম, আমিও চাই, আমি বিএনপি হিসেবে চাই যে বিএনপি সরকার গঠন করুক। জামাত এদেশে এই শক্তিশালী বিরোধী দল, ওই যে এতদিন ছিল না যে গৃহপালিত বিরোধী দল, এরকম বিরোধী দল না হোক। আমি চাই যে বিএনপি সরকার গঠন করুক এবং জামাত দেশের জন্য বিরোধী দল হিসেবে শক্তিশালী একটা ভূমিকা গ্রহণ করুক। এটা হচ্ছে আমার জামাতের প্রতি আমার পজিটিভ দৃষ্টিভঙ্গি এই জায়গায়। এখন ভাইটা বলতে পারে। আমরা চাচ্ছি যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় সংগঠিত পায়, আমরা বিএনপি কে নিয়ে এবং বাংলাদেশ সকল দলকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।